জাগ্রত হবে যখন আপনার বিবেকটা জেগে আছে, বিবেকটা জীবন্ত আছে, বিবেকটা বেঁচে আছে। আপনার বিবেক নামক মন, মন নামক হৃদয়, ভিতরের সবটুকু ভালোবাসার দাবিদার এবং সব থেকে ভালোবাসার স্থান প্রাপ্তি যার, সেই হৃদয় কলব অন্তর মন, এটা যদি আপনার মৃত্যু ঘটে যায় তাহলে এই পৃথিবীর কোনো মানুষ আপনার হৃদয়ে জায়গা পাবে না, এটাই স্বাভাবিক। সে কি মুসলিম, সে কি হিন্দু, সে কি খ্রিস্টান, সে কি জৈন, সে কি আর্য, ওটা অনেক পরের ব্যাপার। আমি মানুষ হিসেবে আপনার হৃদয়ে জায়গা চেয়েছি। আজকের বক্তব্যের সূচনাতে শেষ পর্যন্ত আমি যেদিন মৃত্যুবরণ করব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, সেদিনও আপনার হৃদয়ে এই ভালোবাসার দাবি আমি রেখেছি। আমার মৃত্যুর পর আমার লাশটাকে সামনে নিয়ে আপনি একটু সুপারিশের জন্য যাবেন। আমার লাশটা সামনে নিয়ে আপনি বলবেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ইত্যাদি ইত্যাদি। আপনি একটু ওই মাইয়িতকে সামনে নিয়ে বলবেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মাদখালাহু ইত্যাদি ইত্যাদি। আপনি আপনার ওই ভালোবাসার দাবি আমি করেছি। যদি আপনি মনে করেন এটা ইসলামের দাবি, তবে ওটাই ঠিক। যদি আপনি মনে করেন ওটা মৌলিক দাবি, তবে ওটাই চূড়ান্ত। যদি আপনি মনে করেন ওটা মনুষ্যত্বের দাবি, তবে ওটাই কোটি% সঠিক কথা। এটা মূলত মানবিক দাবি, মনুষ্যত্বের দাবি। আমি মানুষ, আমি আপনার ভালোবাসা চাই। এই ভালোবাসার দাবি হতো একজন মানুষের প্রতি আরেকজন মানুষের, কিন্তু সেই ভালোবাসা আজকে রং হয়ে গেছে। 9732887751 এটা একটা সঠিক নাম্বার। শুধু 51 এর জায়গায় 52 করে দেওয়া হয়েছে। আপনি বললেন আসসালামু আলাইকুম, হেদায়েতুল ইসলাম সাহেব কেমন আছেন? অপর দিক থেকে সালামের জবাব তো দিল না, সে বলল দাদা রং নাম্বার। বেশি পাল্টাননি, 10টার মধ্যে একটা ভুল করেছেন, একটু ভুল হয়ে গেছে। এই জীবন সংসারটা যদি 10 দিয়ে আপনি ধার্য করেন, 100 নাম্বার দিয়ে যদি ধার্য করেন, তাহলে ভালোবাসা এটা বৈধ সম্পর্ক, হৃদয়ের বন্ধন এটা দাবির সম্পর্ক। এই একটা পয়েন্ট যদি আপনি ফেলে দেন, তাহলে এই ধরাধামটাই নস্যাৎ, আপনি শেষ। আরেক কথায় বললে, একটা পাগল, একটা পাগলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার শরীরে পোশাক আছে কি নেই ওটা ব্যাখ্যার আমার ব্যাপার নয়। তবে পাগল পাগলির অবস্থা কি হয় ওটা তো আমাদের জানা আছে। এরকম দুরবস্থা পতিত কোনো পাগল পাগলি যদি আমাদের সামনে দিয়ে যায়, বিবেক সম্পন্ন মানুষ আমরা কি করি? আমাদের দুটি দৃষ্টি শক্তি সম্পন্ন চোখ নত করি, অন্যদিকে ঘুরিয়ে রাখি। আমরা দেখিনি এটা মনে করি, আর মনে মনে কামনা করি, ভাই পাগল, ভাই বোন পাগলি, একটু তাড়াতাড়ি চলে যাও মনে মনে। সে যখন চলে গেল, আবার আমি সেই দিকে তাকালাম, রাস্তাটা ফাঁকা। বিবেক শূন্য একজন পাগল পাগলি, তার ভালোবাসা নেই, হৃদয় নেই, অন্তর নেই, কলব নেই, ভ্রাতৃত্ব নেই, বোধ সম্পন্ন নয়। এই মানুষের ওই জ্ঞান নেই, হুঁশ নেই, তাই বিবস্ত্র উলঙ্গ। তাই তাকে দেখে আমরা নজর ঘুরিয়ে অন্যত্র ফিরেছিলাম, যেন সে দ্রুত গতিতে এখান থেকে চলে যায়। এই মনুষ্যত্ববিহীন, বোধবিহীন পাগল পাগলিকে দিয়েও আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা যারা মানুষ হিসেবে নিজেকে দাবি করি, এখনো আমরা মানুষ হতে পারি। ওই যে আমি বলি না, মানুষ হতে গেলে 5টা জিনিস লাগবেই। গত বছর এটা বলেছিলাম, মনে করিয়ে দেই। 1, এলেম। আমার মাশায়েখ, পূর্বের আলোচক, তিনি বললেন না শেষ পয়েন্টে এসে, কেন ভেদাভেদ? এলেম নেই বলে, বিদ্যা নেই বলে। এখন রাত, আমাকে যদি পাতিখালি দক্ষিণ দিকে যেতে বলেন, আমার হাতে টর্চ লাগবে। আর আপনারা পাতিখালির মানুষ, আপনাকে যদি বলি এখান থেকে 50 মিটার একটু হেঁটে আসুন, টর্চ ছাড়া আপনি নিশ্চিত হাঁটা শুরু করে দেবেন। কারণ আপনার জানা আছে রাস্তায় কোথায় গর্ত আছে, কোথায় রাস্তাটা ঠিক আছে, কোন দিকে অলি, কোন দিকে গলি, কোথায় গাছ, কোথায় গাছালি, কোথায় পুকুর, কোথায় নালা, এটা আপনার জানা। আর আমার জানা নেই বলে প্রধান বক্তা হই আর প্রধান অতিথি হই, খাদে পড়তে হবে। এর নাম জানা আর না জানার মধ্যে পার্থক্য। হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন।
যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। অতএব আপনি হাজি, কাজী, মোল্লা, মৌলবী, বক্তা, আলেম, শ্রোতা যেই হন না কেন, যে বিষয়ে জানা আছে আপনি পারদর্শী, অভিজ্ঞ, মাশাআল্লাহ। যে বিষয়ে জানা নেই আপনি আমি জিরো, আপনি আমি জিরো। বাপ আদম আলাইহিস সালাম একটা প্রতিযোগিতার মঞ্চে দাঁড়ালেন, গত বছর স্মরণ করিয়ে দিয়েছিলাম। সেই প্রতিযোগিতায় আমাদের বাপ সেরা হলো কিসের কারণে? এলেমের কারণে, বিদ্যার কারণে, জানার বোঝার করার কারণে, জেনে নিয়ে আমল করার কারণে। না জেনে মোটর বাইকের উপর চড়ে বসে জাতীয় সড়কে চালাতে যায়নি আমাদের বাপ আদম, আমাদের মা হাওয়া। না জেনে শয়তানের প্ররোচনায় যে গাছের গোড়ায় গিয়েছিল, ফাঁদে পা দিয়েছিল, সম্মানের পোশাক খুলে নেওয়া হয়েছিল, জান্নাত থেকে বহিষ্কার করে তাড়িয়ে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ধরাধামে আমরা এখন আছি। বিশ্ব ভ্রাতৃত্ব নিয়ে একটু চিন্তা করি। ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা চিন্তাশীল, চিন্তাবিদ, কোরআন তাদের জন্য নিদর্শন, উপমা, জ্ঞানের ভান্ডার, চিন্তার ভান্ডার। আর যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, কোরআনে প্রবেশ করে না, তাদের জন্য এর মধ্যে কোনো রসদ নেই, এর মধ্যে কোনো রসদ নেই। আমার তো একটা পরিচিত শব্দ, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য কোরআন সঠিক রাস্তা প্রদর্শনকারী। এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে, আর আমি বলতে বলতে অনেকবার বলে ফেলেছি, আর এটা বারবার বলার চেষ্টা করতে চাইছি না। অতএব এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কোরআনকে হেদায়েত মনে করে, কোরআন তাদের জন্য সঠিক রাস্তা প্রদর্শনকারী। আর যারা কোরআনকে হেদায়েত মনে করে না, কোরআন তাদেরকে সঠিক রাস্তা প্রদর্শন করে না। বিশ্ব ভ্রাতৃত্ববোধ হৃদয়ে জায়গা কি করে নিতে পারলাম? আপনি কি আমাকে একটু জায়গা দিতে পারলেন? এই 38-40 কেজি মানুষকে যদি আপনি হৃদয়ে জায়গা দেন, 100 কেজি একটা মানুষ, সাদা চামড়া কালো চামড়া, তাকে আপনার হৃদয়ে জায়গা দিতে অসুবিধাটা কোথায়? আপনার দুকামরা ঘর, এই ঘরে একটা খাট, ওই ঘরে আরেকটা খাট, আলনা রাখার জায়গা নেই। এদিকে একটা শোকেস, ওদিকে একটা শোকেস, টেবিল দেওয়ার জায়গা নেই। আমি এটা মানলাম, সংকুচিত জায়গা। ওই ঘরে আপনার আত্মীয় আসলে রাত্রে থাকতে যাওয়ার জায়গার অভাব হয়, এটা আমি মেনে নিলাম। কিন্তু আপনার এই দেহের ভিতরে বুক, সিনার ভিতরে বাম পাশের অন্তর, এই যে জায়গা কলব, হৃদয়, আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই আত্মার পরিব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই দুনিয়ার 10 দুনিয়ার থেকেও বড় করে, বৃহৎ আকার দিয়ে। এই পৃথিবী 10 গুণ দিয়ে আপনি যে আকার আকৃতি পাবেন, আমার আপনার আত্মার আকার আকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও মহান দিয়েছেন, তার থেকেও বড় দিয়েছেন। এত বড় আত্মা, এত বড় মন, এত বড় হৃদয় কলব নামক স্থান জমিতে আমার মতন 40 কেজি, আমার মতন 120 কেজি একটা মানুষকে যদি আপনি জায়গা না দিতে পারেন, আপনি কাকে জায়গা দেবেন? গৃহপালিত পশু যার নাম গরু, ওটা তো আপনি পুষেছেন এক পাল, ছাগল এক দল, হাঁস মুরগি দুপায়া প্রাণী পক্ষীকুল অনেক আপনি পুষেছেন। এটা আমি জানি, দেখি, আমি মনে করি আপনি অনেক ভালোবাসা প্রদানকারী। কিন্তু হিসেবে দাড়িপাল্লায় মাপযন্ত্রে ফেললে দেখা যায় আপনি ওগুলি ভালোবাসার দাবিতে করেননি, ওগুলি করেছেন কমার্শিয়াল পলিসিতে। গরু পুষেছেন, একটার থেকে দুটো হবে, দুটো পুষেছেন মোটা তাজা হবে, এরপর টাকা আয় হবে। ছাগল পুষেছেন, টাকা বাড়বে, ইত্যাদি। ভালোবাসার দাবি মানুষ তো করবেই, মানুষকে তো ভালোবাসতে বাধ্য। পৃথিবীর গরু, ছাগল, ভেড়া, বাঁদর, বিড়াল, ইঁদুর, পৃথিবীর পক্ষী কুল সৃষ্টিরাজি সকলকে ভালোবাসার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, যে মানুষ মানুষকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো, যে মানুষ মানুষকে ভালোবাসে না নিশ্চিত আল্লাহ তাকে ভালোবাসে না। বিশ্ব ভ্রাতৃত্ব বোধ নিয়ে আলোচনা করছি। আপনার হৃদয়ে আমি জায়গা চাই, পৃথিবীর সব মানুষকে আপনার হৃদয়ে জায়গা দেবার দাবি রাখছি আজকের আলোচনার সূচনাতেই। এখন ভালোবাসা নিয়ে কথা বললে আমার যুবক যুবতী, ছেলে মেয়ে, ভাই বোন যারা আছে, তাদের মনের মধ্যে একটা সুরসুরি জেগেছে, কি ভালোবাসা। আমার যুবক ভাইয়ের প্রতি আজকের ওয়াজের প্রধানতম ওয়াজ, আমার যুবতী বোনের প্রতি আজকের রাতের ওয়াজের প্রধানতম ওয়াজ, তুমি যে ভালোবাসা সুরসুরিতে
জেগে উঠছো, এর নাম অবৈধ ভালোবাসা। এই অবৈধ ভালোবাসা, প্রেম নামক অবৈধ সম্পর্ক ইসলাম হারাম করেছে। এ দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে, এ দিয়ে ভাই বোনের সম্পর্ক নষ্ট হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে, পাড়া প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হচ্ছে, আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হচ্ছে। অতএব সর্বরকম অবৈধ সম্পর্ক আজ থেকেই ত্যাগ করতে হবে, নির্মূল ঘটাতে হবে, পরিত্যাগ করতে হবে। যুবক যুবতী, আজকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি তোমার অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে অবৈধ সম্পর্ক করেছো যে পর নারীর সাথে, যে পর যুবকের সাথে, আজকেই তার সাথে তোমার সম্পর্ক ছিন্ন। এরপর তোমার সাথে জীবনে আর কোনোদিন বিবাহ যদি তার সাথে হয়ে যায়, এরপর কথোপকথন হতে পারে, দেখা সাক্ষাৎ হতে পারে, নচেত সে যদি তোমার খালাতো ভাই হয়, তার সাথে আর বেপর্দ অবস্থায় কথা হবে না। এটাই হলো কোরআন, এটাই হলো ইসলাম, বিশ্ব ভ্রাতৃত্বের উপকরণের অন্যতম একটি উপকরণ। আপনার বাড়ির মেঝেটা মার্বেল লাগানো, মোজাহিক করা, খুব ভালো। একটা 5 কেজি কিলোগ্রাম পড়ে, লোহার খণ্ডটা পড়ে এক জায়গায় গর্ত হয়ে গেছে। এই গর্ত বিশেষ জায়গাটা কালকে যেয়ে দেখবেন ধুলোবালি জমে গেছে। আরেকদিন বাদে যাবেন, দেখবেন প্রায় গর্তটা ভরে গেছে ধুলোবালিতে। 1 সপ্তাহ বাদে যাবেন, দেখবেন ওটা একেবারে লেপ্টে পিষ্টে গেছে, মনে হবে ওটাও পাথরের ন্যায় জমে গেছে। এটা কি মার্বেল? এটা কি মোজাহিক? এটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা? না, এটা হলো নোংরা, ধুলো, বালুকণা। এগুলি এখানে এসে গর্ত পেয়ে জায়গা করে নিয়েছে। আপনার আমার মধ্যে, সমাজে, ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনে যদি অবৈধ সম্পর্ক থাকে, তাহলে যত বৈধ সম্পর্ক আছে এই বৈধ সম্পর্ক ছিন্ন হয়ে যেতে বাধ্য হবে। অতএব আজকে বিশ্ব ভ্রাতৃত্বের সব থেকে বড় বাধা হলো অবৈধ সম্পর্ক। দেবর ভাবির অবৈধ সম্পর্ক আজকে ছিন্ন করতে হবে, এটা আল্লাহর আদেশ। বিশ্ব মুসলিম উম্মাহ, বিশ্ব মানবতার, বিশ্ব ভ্রাতৃত্ব টিকিয়ে রাখার জন্য দেবর ভাবির যত অবৈধ সম্পর্ক আছে সব নির্মূল ঘটাতে হবে। তবে আমার সমাজ ব্যবস্থায় একজন মুসলিম, একজন সনাতন ধর্মাবলম্বী, একজন খ্রিস্ট, একজন বুদ্ধিস্ট, একজন জৈন, একজন আর্য, একজন আস্তিক, একজন নাস্তিক মানুষ দাবি নিয়ে তারা একে অপরের সাথে সম্পৃক্ত থাকবে, হৃদয়ের মেলবন্ধনে আদান প্রদান ঘটাবে, তাদের মধ্যে সৌহার্দ্য, সহনশীলতা, ভালোবাসা প্রদর্শিত হবে। একে অপরের প্রতি রোগ বিমুখ, সব সুখ অসুখে, দুঃখে, ব্যথা বেদনায় তার পাশে যে দাঁড়াবে। আমরা এই ভারতীয় উপমহাদেশে বিশ্ব দরবারে আমরা আবার প্রদর্শন ঘটাতে পারবো। আমরা প্রথম কখনো দেখিনি কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্ট, কে জৈন, কে আর্য। আমরা প্রথম দেখেছি আমরা মানুষ, মানুষ হিসেবে যার রক্তের প্রয়োজন, আমাদের তাজা রক্তগুলি প্যাকেটজাত করে তার জন্য বের করে দিতে আমরা প্রস্তুত রয়েছি। কার কখন কোথায় রক্ত লাগবে এটার আগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে প্যাকেটজাত করে রেখেছি। পাউন্ডের পর পাউন্ড আমরা রক্ত সেখানে জমা করে রেখেছি ব্যাংকের মধ্যে। আমার একজন সনাতন ধর্ম ভাইয়ের যদি রক্ত প্রয়োজন হয়, আমি হেদায়েতুল ইসলামের শরীর থেকে দেওয়া রক্ত তার জন্য প্রস্তুত রাখা আছে ব্লাড ব্যাংকে। আমার মতন মুসলিম হেদায়েতুল ইসলামের যদি রক্তের প্রয়োজন হয়, আমার সনাতন ধর্মাবলম্বী শ্যামল বাবুর আগের থেকেই প্যাকেটজাত করা রক্ত আছে, ব্লাড ব্যাংকে জমা আছে। আমি ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে, বিশ্ব দরবারে একজন মানুষ হিসেবে ওই মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। আমি রক্ত দিয়ে প্রস্তুত রয়েছি, আমার জীবনের সমস্ত কিছু দিয়ে প্রস্তুত রয়েছি। মানবিক দায়িত্ববোধের পরিচয় থেকে আমি বিশ্ব ভ্রাতৃত্ব অটুট রাখবো, বিশ্ব ভ্রাতৃত্ব বোধকে আরো মজবুত করব। এর জন্য আমাদের এই আয়োজন, এর জন্য আমাদের এই ব্যবস্থাপনা। এখন আমাদের কাছে ধারণা হয়ে গেছে ধর্ম এটা নাকি মত পার্থক্য সৃষ্টিকারী। বলছে যত মত তত পথ। বলছে ধর্মের নামে মতভেদ সৃষ্টি হওয়া এটা নাকি আল্লাহর পক্ষ থেকে রহমত। নাউজুবিল্লাহ। হাদিসটি হাদিসের নামে প্রচলিত আছে, তবে আসমানের নিচে জমিনের উপরে এ হাদিসকে কেউ সহি সনদে প্রমাণ করতে পারেনি। কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 7টি আয়াতে বলেছেন, তোমাদের মধ্যে মত পার্থক্য না থাকা এটা হলো আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বড় করুণা। অতএব সন্তান, বাপ মা, ভাই বোন, একটা পরিবারে 5 সদস্য বিশিষ্ট লোক আমরা বাস করছি।
যদি এই পরিবারের মধ্যে অশান্তি থাকে, মানে কারুর সাথে কারুর যদি না হয়, ঝগড়া যদি লেগেই থাকে, পেট ভরে গলা পর্যন্ত যদি আমরা 3 বেলার জায়গায় 9 বেলা করে খাই, একজন মানুষ হাত উঁচু করে বলেন তো ওই বাড়িতে শান্তি 100% না কোটি %? খাবারের ব্যবস্থা আছে, খাসি আছে, পোলট্রি আছে, দেশি মুরগি আছে, মাছ আছে, মাংস আছে, গলদা চিংড়ি আছে, বাগদা চিংড়ি আছে, নোনা ট্যাংরা আছে, মিষ্টি পানির ট্যাংরা আছে, ভেটকি আছে, কত খাবেন সব বরাদ্দ আছে, টেবিল ভর্তি করা, ফ্রিজ ভর্তি করা। শুধু ছেলে বাপ ঝগড়া, কথা নেই, স্বামী স্ত্রী ঝগড়া, কথা নেই, ভাই বোন ঝগড়া, কথা নেই। এই কথা বন্ধ ঝগড়া বিশিষ্ট ফ্যামিলিতে 3 অক্তের পরিবর্তে 9 অক্ত খেয়ে দুনিয়ার সব স্বাদযুক্ত খাবার 5 স্টার 7 স্টারের রাঁধুনি যদি রান্না করে দেয়, আপনার পেট ভরবে, রাতে ঘুম হবে। প্যারাসিটামল কেন, ক্যালপল কেন, ওর বাপকে এনেও যদি পেটে ঢোকানো হয়, তারপরও আপনার জ্বর নামবে না শরীর থেকে, শরীর উত্তাপ। এর নাম ভ্রাতৃত্বের অভাব, এর নাম মতভেদ নামক গজব, এর নাম মত পার্থক্যের গজব। অতএব আপনি আপনার হৃদয়কে স্বচ্ছ করুন, অন্তরটাকে পরিষ্কার করুন। রাস্তা যেমন মসৃণ হলে গাড়ি চলতে সুবিধা হয়, আরামদায়ক হয়, আমাদের মন, হৃদয়, কলব, আত্মা এটা যদি মসৃণ হয়, পরিশুদ্ধ হয়, পরিষ্কার হয়, তাহলে এই বিশ্বের সব সমাজ, সব পরিবার সুখ শান্তিতে সমৃদ্ধিপূর্ণ হয়ে যাবে। তখন বলা লাগবে না শান্তি কেন নেই রে দুনিয়ায়। এখন দেখেন না, যারা জাগরণী বলে, ওরা সুর তানে কি সুন্দর ভঙ্গিমায় বলে, হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নেই রে দুনিয়ায়। এখন আপনাকে আমি শান্তি কেন নেই এটা ভাবতে বলছি না, আপনার হৃদয়টা পরিষ্কার নেই কেন এটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করার কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদের মধ্যে কাউকে সম্মান বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। কিসের ভিত্তিতে তোমাদের আমি এই ভেদাভেদ করেছি? এই ভেদাভেদ হলো তাকওয়া। কার অন্তরটা পরিশুদ্ধ বেশি, তার মর্যাদা আমি আল্লাহ বেশি দিয়েছি, আর যার অন্তরটা পরিশুদ্ধ কম, তার মর্যাদা আমি কম দিয়েছি। আপনি মেম্বার সাহেব আছেন, আলহামদুলিল্লাহ, সঠিক দায়িত্ব পালন করেন, যথার্থ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, প্রধান বানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আপনি প্রধান আছেন, আপনি পূর্ণ আমানতদার, ন্যায়পরায়ণ, সঠিক বিচারকারী। আল্লাহর ওয়াদা আছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমএলএ বানিয়ে দেবেন। এমএলএ আছেন, এমপি হয়ে যাবেন, এমপি আছেন, মন্ত্রী পরিষদ হবেন, মন্ত্রী আছেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আসনে আসীন হবেন। এটা ওয়াদা। মর্যাদা যতটুকু আছে বাড়ানো হবে, কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে, এই জায়গাটাকে ঠিক রাখতে হবে। যদি এই জায়গাটা ঠিক না থাকে তাহলে সব বেঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের দেহের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটা হলো এখানে, এই জায়গার মধ্যে একটা মাংসের টুকরো আছে, এই মাংসের টুকরোটা যদি ঠিক থাকে মানুষটা ঠিক, আর এই গোশতের টুকরোটা যদি নষ্ট হয়ে যায় মানুষটা নষ্ট হয়ে যায়। মানুষ যদি ওই গোশতটা চিনতে পারতো, অংশটা চিনতে পারতো, তাহলে মানুষ নষ্ট হতো বলে আমি মনে করি না। মানুষ সে জানে না, চেনে না যে সেই অংশটা কি। সেই অংশটা হলো তার দিল, তার কলিজা, তার আত্মা, তার হৃদয়, তার কলব, তার মন। মন থেকে আপনি যদি আমাকে ঘৃণা করেন, আমি আজকে যত পরিষ্কার পবিত্র পোশাক পরি না কেন, আমার কাছে আপনার কাছে মনে হবে এটা আপনার দৃষ্টিতে সব থেকে ঘৃণিত পোশাক। আমি যতই ডিজাইনে হাঁটি না কেন, আপনার কাছে মনে হবে আমি বেঁকা বেঁকা হাঁটছি, মোটেও আপনার চোখে দৃষ্টিগোচর হবে না, দৃষ্টিনন্দন হবে না। এটা যেমন বাস্তব, তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থহীন ভাবে নবীকে দিয়ে জানিয়ে দিলেন, দেহের মধ্যে একটা ছোট্ট মাংসপিণ্ড আছে, তার নাম দিল, তার নাম কলিজা, তার নাম মন, হৃদয়, কলব। এটা যদি ঠিক, তার দেহ মন সব ঠিক। এটা যদি বেঠিক, নষ্ট হয়, তার গোটাটাই নষ্ট। আমাদের দিল নষ্ট হয়ে গেছে, গোটাটাই নষ্ট হয়ে গেছে। সমাজের হৃদয় মরে গেছে, সমাজের কেন্দ্র মরে গেছে, সমাজের বিবেক মরে গেছে। আপনি কি জানেন সমাজের বিবেককে কারা? সমাজের বিবেক হলো যুব সম্প্রদায়। সমাজের বিবেক যুব সম্প্রদায়। একজন যুবক হাত উঁচু করে বলুন,
আমি আজকে বিএসসি এমএসসি পাস করেছি, বয়স আমার 30, বয়স আমার 25, বয়স আমার 35। আমি জীবনে জেনা করিনি, আমি জীবনে ব্যভিচার করিনি, আমি জীবনে চুরি করিনি, আমি জীবনে ডাকাতি করিনি, আমি জীবনে মিথ্যা বলিনি, আমি জীবনে সুদ ভক্ষণ করিনি, আমি জীবনে ঘুষ প্রদান করিনি, আমি জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করিনি। একজন যুবক দাঁড়িয়ে বলুন তো আপনি, তাহলে এই সমাজের যুবক এখনো এই সমাজের বিবেক জাগ্রত আছে, বেঁচে আছে? আর যুবক যদি একটাও না থাকে, সব যুবক যদি মিথ্যুক হয়ে যায়, ঘুষখোর হয়ে যায়, জেনাকারী হয়ে যায়, ব্যভিচারী হয়ে যায়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, সব অন্যায় দুর্নীতি রাহাজানির মধ্যে লিপ্ত হয়ে যায়, এই সমাজ আজকে বিবেক শূন্য সমাজে পরিণত হয়েছে। এই সমাজের কি অবস্থা হতে পারে? রাত 12টা বাজতে গেল, আপনি 5খানা মুরগি পোষেন, ছোট্ট একটা ঘর বানিয়েছেন, একটা তালাও কিনেছেন, সন্ধ্যার সময় মাঝে মাঝে তালা টিপে না লাগালেও একটু তালাটা বাঁধিয়ে ঝুলিয়ে দেন আংটার সাথে, কারণ শিয়াল বাবা যেন এসে আপনার পোষ্য মুরগিটা ধরে নিয়ে ক্ষতি না করতে পারে। একদিন অসতর্ক অবস্থায় খোলা থাকলো, শিয়াল মামা কি করে? সে কি বলে, মানুষেরা আমাদের সম্মান করে মামা বলে, তো ভাগনার পোষা মুরগি, ভাগ্নির পোষা মুরগি, ওটা আমি খাবো না, এই দরদ দেখায়। ঝপ করে ঢুকে টপ করে ধরে নেয়, পারলে ঘরের মধ্যে বসেই খায়, না হয় জঙ্গলে নিয়ে খায়, যা পারে না ফেলে দেয়, একটু দরদ দেখায় না। বিবেক মরে যাওয়া, যুব সম্প্রদায়ের চরিত্র নষ্ট হয়ে যাওয়া, এই সমাজ ব্যবস্থা, সমাজের ক্ষতিকারক শ্রেণী যারা আছে, তারা ওই শিয়ালের ন্যায়, নেকড়ের ন্যায় যেই সুযোগ পায় অমনি তারা ঢুকে পড়ে, টোপ মেরে সব শেষ করে দিয়ে যায়। আর যা খেতে পারে না সেগুলি অনিয়ন্ত্রণে অসংরক্ষিত অবস্থায় থাকে, দুর্গন্ধ ছড়ায়। সেইটা হলো আমার সাথে আপনার সাথে দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? মৌলবীর সাথে ঝগড়া। ওই যে প্রবাদ বাক্য আছে না, এক খাটে সবাই শুতে পারে, মৌলবীরা থাকতে পারে না। একদম খাঁটি কথা, বাস্তব কথা। হাদিসে আছে এক লেপের তলায় শোয়া যাবে না, এক খাটে থাকা যাবে প্রয়োজন, কিন্তু আমরা থাকতে পারি না। কেন পারি না? আপনাকে যদি আমি এই বড় আসনটা দেই, তাহলে তো আমার আসনটা থাকলো না। হিসাবটা বুঝতে পেরেছেন? এই যে বড় আসনটা, এটা যদি আমি আপনাকে দিয়ে দেই, আসন তো বড় একটা না, এখানে অনেকটা আছে আসন, এত বড় তো আর একটাও নেই। এখন আমি টেনে এনে আপনাকে যদি দিয়ে দেই, তাহলে আমার কি থাকলো? নেই। তাহলে আপনার স্বেচ্ছায় বড় আসনটা আরেকজনে ছেড়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এর নাম মুসলিম, এর নাম আত্মসমর্পণকারী, ত্যাগ, কোরবানি। কি তার আকীদার বাক্য, কি তার ভাষ্য, কি তার স্বীকৃতি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব তোমার জন্য। এখন যদি বলেন নামাজ, কোরবানি, জীবন, মরণ আল্লাহ তোমার জন্য, চেয়ারটা শুধু আমার পাছার তলার জন্য, এই আয়াতের অর্থ ঠিক হলো কি? আমি আলেম হিসেবে আমাকে জিজ্ঞেস করছি, এই জন্য আমি বড় আসনে বসি না। আসেন, কে আছেন? হাফেজ, কারি, মুফতি, মৌলবী, মুহাদ্দিস, মাশায়েখ, পীর, আউলিয়া, আউলিয়া। আপনি আমার জীবনের শিক্ষা গুরু, আপনার জন্য আমি বড় আসনটা খোলা রেখেছি। আসুন, পাতিখালির কে আছেন? আপনার জন্য এই প্রধানতম আসন আমি রাত 12টা কেন, সারা বছরের জন্য আপনার জন্য উন্মুক্ত করে রেখেছি। ওই চেয়ার আমার জন্য শোভনীয় নয়। আমি 40 কেজি ওজনের মানুষ, হালকা পাতলা মানুষ, এখানে বসলে মানানসই নই। আপনি 120 কেজি ওজনের, 80-90 কেজি ওজনের, আমার দৃষ্টি নন্দনে লেগেছে। আপনি বসলে চেয়ারের সাথে শোভাবর্ধন করে, আমি বসলে মানানসই নই। শুধু যদি আপনি ওরকম বসেন, জান্নাতের মধ্যে আপনার সাথে বসে একটু মুচকি হাসি বিনিময় করে যদি এই কথোপকথন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দুনিয়ার জিন্দেগিতে আমাদের সামনে জানিয়ে দিয়েছিলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও মাশায়েখ সাহেব, আমার শিক্ষাগুরু, আমার ওস্তাদজি, আমার শিক্ষক মহাশয়, আজকে জান্নাতে আপনি জান্নাতের চেয়ারে বসে আছেন, আর আমি তো জান্নাতের মখমালের বিছানায় জায়গা পেয়েছি। দুনিয়ার 60 বছরের জিন্দিগিতে চেয়ার নিয়ে কামড়া কামড়িতে প্রস্তুত আমি নই। আমরা একজনও এই পথের পথিক হব না। এটাই ছিল ইসলামী আকীদা, এটাই ছিল মানহাজ।
মুসলমানদের আকীদা হলো একটা চেয়ার, এই চেয়ারে কে বসবে, বসানোর জন্য লোক হামাগুড়ি দিয়ে টানা হেঁচড়া করবে। এটা ছিল মুসলমানদের আদর্শ, এটা ছিল মুসলমানদের বিবেচনার বিশেষ্য, এটা ছিল তাদের বিশেষণ, এটা ছিল তাদের মানহাজ, এটা ছিল তার চিন্তা চেতনা শৈলী, এটা ছিল তার মননশীলতা। আজকে সে হারিয়ে ফেলে মনে করেছে চেয়ার একটা, আমি যদি না পাই আরেকজন পেয়ে যাবে, আমি তো বঞ্চিত হয়ে গেলাম। না খাস্তা অধম না লায়েক তুমি। আপনার জন্য পৃথিবীর সব সম্মানের দরজা খোলা। এই পৃথিবীতে যত চেয়ার আছে, আসন আছে, একটি আসনের অতটা মর্যাদা নেই জান্নাতের 8খানা সম্মানের দরজার যা মর্যাদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাবে পবিত্র কোরআনে বারংবার ডেকেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এসো, দৌড়ে দৌড়ে এসো, প্রতিযোগিতা করে এসো, হামাগুড়ি দিয়ে এসো, রান করে এসো। ওপর ভাই যেভাবে আসছে তার থেকে দুর্বার গতিতে এগিয়ে এসো, জান্নাতের দিকে এসো, প্রতিযোগিতা করে এসো। যার পরিব্যাপ্তি দুনিয়া থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে দুনিয়া পর্যন্ত, তার থেকে অপরিসীম এই পরিব্যাপ্তি পূর্ণ জান্নাত সমূহ, যার 8খানা সম্মানের দরজা আছে। কোন ভাই আছেন, কোন মানুষ বিবেকবান মানুষ আছেন, সে 8খানা জান্নাতের সম্মানিত দরজা চান? এখনই বলবো হাত উঁচু করে আমরা সবাই চাই। কে কে চাই? আমরা একটা হাতটা দেখি তো। 8খানা সম্মানের দরজা কে কে চাই? দেখেন কি কারেন্টের মতন ওয়াজ। এই তো আপনারা ওয়াজ বুঝে ফেলেছেন। এবার দেখেন 8খানা জান্নাতের দরজা কার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। 4টি বৈশিষ্ট্য যাদের আছে, 8খানা জান্নাতের দরজা তারা পাবেই পাবে। 8খানা সম্মানিত জান্নাতের দরজা তার হবেই হবে। এই সম্মানের দরজা গলায় পরে লাভ হবে না, শুধু চোখে দৃষ্টি নন্দন দেখে লাভ হবে না। এই জান্নাতের দরজা আপনার হয়ে যাবে। আল্লাহ বলবে, যা বান্দা, জান্নাতের দরজা তোর, এর মধ্যে প্রবেশ কর, নাজ নিয়ামত উপভোগ কর। আজকে নাজ নিয়ামত যা উপভোগ করবি বাড়িয়ে দেওয়া হবে, বই কোনোদিন কমতি হবে না। 4টি বৈশিষ্ট্য। 1, হিংসা পরিত্যাগকারী। বড় কঠিন কথা বলে ফেললাম মনে হয়। এটা ছাড়তে 1 ml কেরোসিনও লাগবে না। 1 লিটার ডিজেল লাগবে বুঝি নাকি? 90 টাকা 92 টাকা দাম। পেট্রোল লাগবে, অকটেন লাগবে, বিমানের জ্বালানি লাগবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কিচ্ছু লাগবে না। শুধু এটাকে পরিশুদ্ধ করে অহংকার ত্যাগ করতে হবে, হিংসা দূরীভূত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যখন জান্নাতের ফয়সালা শোনালেন, সুসংবাদ শোনালেন, আদম তুমি আমালে সালে ভালো কাজ করবে, তোমার জন্য 8খানা সম্মানের দরজা আছে। ইবলিস শয়তান ওই প্রান্ত থেকে শুনে বলল, আল্লাহ আমার সাথে আপনার সাথে চ্যালেঞ্জ রয়েছে, আপনার আদমকে আমি জান্নাতে যেতে দেব না। আমি যে পথগুলি বেছে নিলাম তার মধ্যে নাম্বার 1 পথ, সেই পথটা হলো হিংসা। মৌলবীর মাথার মধ্যে 1 নম্বরে হিংসা ঢুকিয়ে দেব। আরেক মৌলবীর প্রতি এমন হিংসা প্রদর্শন করবে, এক পুরোহিতের মাথায় হিংসা ঢুকিয়ে দেব, আরেক পুরোহিতের প্রতি এমন হিংসা প্রদর্শন করবে, এক MBBS ডাক্তারের মাথায় হিংসা ঢুকিয়ে দেব, আর ডাক্তারের উপর যা প্রতি হিংসা করবে, এক ড্রাইভারের মাথায় হিংসা ঢুকিয়ে দেব, বাকি ড্রাইভারের প্রতি যা হিংসা প্রদর্শন করবে, এক কৃষিবিদের মাথায় হিংসা ঢুকিয়ে দেব, বাকি কৃষি চাষিদের জন্য যা হিংসা প্রদর্শন করবে, এক বিল্ডার্সের ব্যবসায়ীর মাথায় হিংসা ঢুকিয়ে দেব, বাকি বিল্ডার্সের ব্যবসায়ীর প্রতি যা হিংসা প্রদর্শন করবে, এক আপনার কি বলে মুদিখানার দোকানদারের মাথায় হিংসা ঢুকিয়ে দেব, এ পাতিখালি যত মুদিখানার দোকানদার আছে সবার প্রতি যা হিংসা প্রদর্শন করবে, এক হিংসার জ্বালানিতে সমাজ জ্বলে ছাই। কাকে প্রথম নেবে? আমার মতন মৌলবীকে। শয়তান এসে 2 কাঁধে পা দিয়ে চেয়ারের মতন আসংগাড়া দিয়ে বসবে, এই ডান কাঁধে বিষ ঢালবে, বলবে এখানে যত আলেম আছে ওদের জ্ঞান খুব কম। আরে হালকা পাতলা মৌলবী, তোরই এলেম সব থেকে বেশি। তোর বাপ আদম আলাইহিস সালাম অমর থাকার জন্য ফল খেয়ে ভুল করে এরপর এখানে এসেছিল। হেদায়েতুল ইসলাম ওটা ভুলে যাস না, তুই বড় মৌলবী, তুই বড় আলেম, তুই বড় জ্ঞানী, অতএব তোর থেকে বড় আসন পাওয়ার যোগ্য আর কেউ নেই। এ কানে ঢেলেছে এই বড় বিষ, আর এ কানে আমার এসে বাসা বেঁধে গেছে, তাই তো চেয়ারটা ছাড়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান চ্যালেঞ্জ দিলেন যে আমি আপনার আদম নামক সন্তান, আদম নামক বান্দাদেরকে হিংসা নামক যন্ত্র দিয়ে জাহান্নামে ঠেলে দেব, ওরা সম্মানের দরজা জান্নাত পাবে না। এখন আপনি আদমের বেটা সিদ্ধান্ত নেবেন, আপনি সম্মানিত জান্নাতের দরজায় যাবেন না জাহান্নামে যাবেন। এক, হিংসা দূর করুন, পরিত্যাগ করুন। কিসের হিংসা আপনার?
হিংসুটে হতে হতে আপনি এমন পর্যায়ে গেছেন, আপনি আপনার স্ত্রীকেই সহ্য করতে পারেন না। ওই যে আপনি বাড়িতে গেলেন, স্ত্রী একটু নতুন পোশাক পরেছে, আপনার চোখে ভালো লাগেনি, অমনি বলে ফেলেছেন, এই অমকের মেয়ে অমক। কাকে দেখানোর জন্য এখন রাত 10টার সময় নতুন শাড়ি পরেছ? কি বলেন? রাতে স্বামীর সামনে নতুন শাড়ি স্ত্রী পরবে না তো কোথায় পরবে? যে স্ত্রীটা আপনাকে দেখানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য পড়লো, সাজতে গেল, আপনি তাকে হিংসা পরায়ণ হয়ে, আপনি তাকে কুবাক্য ব্যবহার করে আপনি তার প্রতি রুষ্ট হয়ে গেলেন, ঝগড়ায় লেগে গেলেন। এর নাম প্রতিহিংসা। শয়তান আমাদেরকে হিংসা নামক বিষ দিয়ে দিয়ে, হিংসা নামক মেডিসিন দিয়ে দিয়ে আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে, বাপকেও সহ্য করতে পারে না। পারেন? আপনি ছেলে, আপনি মেয়ে, বাপকে মাকে সহ্য করতে পারেন? দেখেন, ওই যে দেখেন, কালকে বিয়ে করলো যুবক ছেলেটা, আজকে বাপকে বলছে নিউ টাউনে ফ্ল্যাট কিনে দিতে হবে। আপনার বৌমা বলেছে পাতিখালি থাকা যাবে না, এখানে গ্যাস কম, এখানে ইলেকট্রিক চলে যায়, নিউ টাউন ফ্ল্যাট দরকার। আরে এখন তো বিয়ে শাদীর আসরে, দেখাশোনার আসরে শর্ত দেওয়া হয় যে আমার মেয়ে সম্রাট, উনি কিন্তু আপনার এই গ্রাম অজপাড়া গায়ে থাকতে পারবে না, ওকে কলকাতার টাউন মুফাসসালে নিয়ে ফ্ল্যাটের বাড়িতে রাখতে হবে। আর আমরা বোকা বাপ মা আর বোকা স্বামী, হবু স্বামী অনেকে আছে, তারা কি করে? বলে হ্যাঁ আমরা রাজি। হিংসুটের একটা মারাত্মক দিক হলো এটা, যে বাপকে সহ্য করতে পারছে না। নতুন বৌমা সে স্পর্ধা পেল কি করে, যে আমি তার শ্বশুর শাশুড়ির খেদমত করব না, আমি বাড়ি ত্যাগ করে অন্যত্র চলে যাব। ও বৌমা, তোমার জন্য আজকে আমার প্রধানতম দাবি, প্রধানতম ওয়াজ, যে এটাই শয়তান তোমার কানে বীজ ঢেলে ঢেলে তোমার শ্বশুর শাশুড়ি নতুন একটা সম্মানের পাত্র পাত্রী, তাদের প্রতিও তোমার ঘৃণাবোধ, হিংসা নামক যন্ত্র দাঁড়িয়ে গেছে। হিংসা পরিত্যাগ করুন। 2, লোভ আছে। লোভ আছে ভাই? লোভ নেই কার কার? একটু হাতটা উঁচু করেন তো। লোভ নেই? আছে? লোভ আছে? সবার লোভ আছে। লোভ থাকা ভালো, লোভ থাকা ভালো, কারণ লোভ ছাড়া জান্নাতের দিকে দৌড়ঝাঁপ করা যায় না। কিন্তু কোন লোভ হারাম? যে লোভের সাথে লালসা যুক্ত। আপনি যুবক 25 বছর, আপনি যুবতী 20 বছর, আলহামদুলিল্লাহ, আপনি মাকে যে বলবেন আম্মি জান আমার এখন বিয়ের বয়স হয়েছে, আপনি আমার বিয়ের জন্য পাত্রী দেখুন। আপনি বাপের বেটি, বাপের মেয়ে, আপনাকে বলা হবে যোগ্য উত্তরসূরি। আপনি যুবক, আপনার বয়স 22, 25, 30, আপনার বিবাহের উপযোগী বয়স হয়েছে, আপনি বাপকে যে বলবেন, দাদুকে যে বলবেন আসসালামু আলাইকুম, আমি এখন বিবাহের প্রয়োজন বোধ মনে করছি, না হয় আমি পাপে লিপ্ত হয়ে যেতে পারে, আব্বিজান আমার বিয়ের জন্য পাত্রী খুঁজুন। এটা বাপের বেটা সাদ্দাম। তা না করে তুমি যে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছ, ওটা তোমাকে লালসায় যুক্ত করেছে ইবলিস শয়তান। আল্লাহর সাথে ও চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, আদম সন্তানকে আমি জান্নাতের সম্মানিত দরজায় ঢুকতে দেব না, ওদেরকে আমি অসম্মানের জাহান্নামে নিক্ষেপ করব, ওই জাহান্নামে নিয়ে যাব। লোভ লালসা যুক্ত পরিবেশে তাকে যুক্ত করবে। দুর্ভাগ্য এই জাতির, যে জাতির নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল গফফার, যে জাতির নামে কিছু প্রকাশ পায়, কিন্তু যখন কোনো ধর্ষণের প্রকাশ হয়, ধর্ষণের খবর আসে, 1, 2, 3 থেকে নাম তাদের পাওয়া যায়। এর থেকে দুর্দশা, এর থেকে বেদনা, এর থেকে কষ্টের আর কি হতে পারে? আমি দিনী ভাই হিসেবে আপনার কাছে বলছি, আপনি বাপ, আপনি আপনার ছেলে যুবক, আপনার মেয়ে যুবতী, তার বিয়ের ব্যবস্থা করুন, ধর্ষণ কমে যাবে। এই সমাজে একটা নারী ধর্ষিত হতে পারবে না। আপনি ইমানদার, আপনি পাহারাদার, আপনি তার নিরাপত্তা দানকারী। আর রিজালু খাওয়ামুনা আলান নিসা, নারীর উপরে পুরুষের কর্তৃত্ব দেওয়া হয়েছে, নিরাপত্তা দানকারী রূপ দেওয়া হয়েছে পুরুষকে। অতএব এই সমাজের প্রতিটি নারীকে পুরুষ নিরাপত্তা দান করবে। ও পুরুষ, তুমি কেন লালসায় যুক্ত হয়ে লোভে পড়ে বিবাহ শাদী না করে, বৈধ সম্পর্ক সংসার না গড়ে, অবৈধ সম্পর্ক, ধর্ষণ এবং জেনা ব্যভিচার, এই কাজে তুমি পতিত হলে, এর নাম লোভ লালসা যুক্ত। শয়তান এই পথ ধরে তোমাকে গ্রাস করে জাহান্নামে নিয়ে যেতে চায়। তাই লালসা যুক্ত লোভ পরিত্যাগ করুন। নাম্বার 3, 4টি জিনিস পরিত্যাগ করলে 8খানা সম্মানের দরজা হবেই। 3 নাম্বার, সেটি হলো মর্যাদা প্রাপ্তির তামান্না, যে আমাকে মর্যাদা পেতেই হবে। এই মর্যাদা এত বেশি হবে যে মর্যাদা পৃথিবীর আর কারোর হবে না।
এই মর্যাদা পেতে চেয়েছিল আজাজিল ইবলিস শয়তান। আমাদের বাপ আদম আলাইহিস সালাম এই মর্যাদা পেতে চায়নি। এই ধ্যান ধারণা তার ব্রেনের মধ্যে ছিল না। সে ছিল সহজ এবং সরলী মানুষ, সে ছিল সৃষ্টির শ্রেষ্ঠ আদম। এই মানুষের মধ্যে চিন্তাই ছিল না যে এখানে কে সম্মান বেশি পাবে, কে সম্মান কম পাবে। ইবলিস শয়তান সে বলল, আমি আগুনের তৈরি, আমার গতি ঊর্ধ্বমুখী, আর আদম মাটির তৈরি, ওর গতি নিম্নমুখী, তাই আমি ঊর্ধ্বমুখী হয়ে নিম্নমুখী সেজদা করতে পারি না। মাথা নত করলো না, আল্লাহর আদেশ অমান্য করলো। এই যে অবৈধভাবে সম্মান বৃদ্ধির তামান্না করলো, এই সম্মান সর্বা হবার যে তামান্না, এখান থেকে বেঁচে থাকতে হবে। কিছুই নেই, আমি দাস, আমি গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু, আমার দাসত্ব করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আত্মশুদ্ধি লাভ করতে পারো পূর্ববর্তীদের ন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্ব্যর্থহীনভাবে ইরশাদ করলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি আমার দাসত্বের জন্য, ইবাদতের জন্য, গোলামির জন্য সৃষ্টি করেছি। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোনালা বন্দুক নিয়ে দাঁড়িয়ে কখনো বলেনি যে তুমি এই ইবাদত করো, এই দাসত্ব করো। তিনি কখনো কামান ট্যাঙ্ক, তিনি কখনো বুলডোজার এনে বলেনি এটা করতে হবে, না করলে বুলডোজার দিয়ে চাপিয়ে দেওয়া হবে, এ কথা তিনি বলেননি। তিনি কেবলমাত্র আমাদের সংবিধান রচনা করে দিয়েছেন, এটা করলে তোমার উপকার হবে, এটা করলে তোমার পরিবারের কল্যাণ হবে, এটা তোমার সমাজের কল্যাণ হবে, এটা করলে তোমার দেশের কল্যাণ হবে, এটা করলে তোমার পার্থিব জগতের কল্যাণ, এটা করলে তোমার অনন্ত অনাদিকাল আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত হাসিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে বাতলে দিয়েছেন, এবার সিদ্ধান্ত আমার আপনার, আপনি সেটা করবেন কি পরিত্যাগ করবেন। করলে পুরস্কার জান্নাত, না করলে শাস্তির জায়গা জাহান্নাম। দুটি পরিণতি অপেক্ষামান আমাদের সামনে। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই যারা প্রকৃত মানুষ, মুমিন মুমিনাত, তাদের মধ্যে ওই লালসা যুক্ত, ওই সম্মানাত্ম মর্যাদা বৃদ্ধির জন্য সে কখনো মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, কেস, মামলা, মুকদ্দমা এর মধ্যে প্রবেশ করবে না। সে কেবলমাত্র নিজেকে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত পেশ করে, ইব্রাহিম আলাইহিস সালাম নদীর পাশ ঘেরে হেঁটে চলেছেন, প্রবাহমান স্রোতধারা বিশিষ্ট এই নদী চলমান, সমুদ্র চলমান, তুফানগুলি উঠছে, একের পর এক আছড়ে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, সে চিন্তা করলো এরই তো শক্তি অনেক বেশি, পাহাড়ের পাদদেশ ঘিরে পথ চলছেন। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো বড় বড় পাহাড় আকৃতি, এই যে বিরাট বড় বড় পাথর, এর সক্ষমতা শক্তি কত বেশি। আজকে আমাদের ওই দিকের শীতকে কাটিয়ে দিয়েছে, থামিয়ে দিয়েছে, ঝড় ঝঞ্ঝাকে আটকে দিয়েছে। এই পাহাড়ের কত শক্তি সামর্থ্য, এই তো শক্তিশালী। আবার যখন দিনের আলো আসলো, সূর্য উদিত হলো, সূর্যের প্রখরতা দেখে, উদ্দীপ্তমানা দেখে সে ভাবলো সূর্যই তো সব থেকে শক্তিশালী। আবার যখন সূর্য অস্তমিত হলো, চন্দ্র জেগে উঠলো, রাতের অন্ধকারকে ঠেলে চাঁদের আলো স্নিগ্ধতা ছড়াতে থাকলো। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হলো যে এই চন্দ্রেরই তো ক্ষমতা আছে অন্ধকার ঠেলে আলো প্রজ্বলন ঘটানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে এই সময় অমূলক চিন্তা ভাবনা করছিল। আমি আল্লাহ ডেকে বললাম, ইব্রাহিম এসব অমূলক চিন্তা ছেড়ে দাও, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ তাকে আদেশ করলাম। আর ইব্রাহিম বলল, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক, আপনি যাহা বলবেন আমি তাহা মেনে নেব, আপনি যাহা নিষেধ করবেন আমি তা পরিত্যাগ করব। এই হলো খাঁটি মুসলিমের নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মনুষ্য জাতিকে বেঁধে রাখার জন্য মানুষকে দুই পুরুষ এক নারী, এক জোড়া মানুষ থেকে সৃষ্টি করেছেন। তারপরে আমাদেরকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন মত পার্থক্যে, যাতে করে আমরা একে অপরের প্রতি যে হৃদ্রতা, আমাদের যে পূর্বের পরিচিতি, সেই পরিচিতি ফিরিয়ে এনে আমাদের সেই সম্পর্ককে আরো অটুট, আরো মজবুত, আরো দৃঢ় করতে পারি, হৃদয়ের বন্ধন আদান প্রদান ঘটাতে পারি, আমরা আরো শক্তভাবে একটা দৃঢ় অবস্থানে আমরা অবস্থান করতে পারি। এমনকি সেই জান্নাতকে সামনে রেখে, জান্নাত জীবনে যেন আপনি চেয়ারে বসেন, আমি যেন মকমালের বিছানায় জান্নাতের মধ্যে থেকে আপনার সাথে একটু কথোপকথন, এই যে দুনিয়াবি ক্ষেত্রের পরিচয় পরিচিতি, সেই মেলবন্ধনটুকু যেন সেখানে আমরা একটু দেখাতে পারি, আমরা যেন সেখানে প্রমাণ করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছিলেন তা কোটি % হক, তা কোটি % সত্য। সেই ওয়াদার মধ্যে ভ্রাতৃত্ব একটি ওয়াদা ছিল, আদেশের মধ্যে ভ্রাতৃত্ব একটা আদেশ ছিল। মুসলিম যদি দাবি করি, বিশ্ব ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের মতন বিধান দিয়েছেন। আকিমুস সালাহ,
নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত 24 ঘন্টা দিন ও রাতে। ইমাম হবেন একজন, তিনি বলবেন আল্লাহু আকবার। পিছনে যারা আমরা আছি, হাজি, কাজী, মোল্লা, মৌলবী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, সকলে আল্লাহু আকবার। পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ একাকার হয়ে গিয়েছি মহান রবের সামনে। এবার আমরা বাক্য বলা শুরু করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আমরা আল্লাহর কথা শেখানো